সাত জমিন প্রসঙ্গ। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আল্লাহই সৃষ্টি করেছেন সাত আকাশ এবং পৃথিবীও, তাদের অনুরূপভাবে তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ। ফলে তোমরা বুঝতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। ৬৫-১২ বুখারী রহমাতুল্লাহ বর্ণনা করেন যে আবু সালামা ইবনে আব্দুর রহমান ও কতিপয় লোকের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ ছিল। আয়েশা রাদিয়াল্লাহুর নিকট গিয়ে তিনি তাকে ঘটনাটি অবহিত করেন। জবাবে আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আবু সালামা, জমির ব্যাপারে ভয় করে চলো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ কেউ এক বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে গ্রাস করলে ৭ জমিন থেকে তা শৃঙ্খল বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। ইমাম বুখারী মাজালিম অধ্যায়েও এ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম মুসলিম এবং ইমাম আহমদ রহমাতুল্লাহ ভিন্ন ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ বর্ণনা করেন যে আবু সালিম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ যে ব্যক্তি অন্যায়ভাবে সামান্য একটু জমিও দখল করবে, কিয়ামতের দিন তা সহ তাকে ৭ জমিন পর্যন্ত ধসাইয়ে দেয়া হবে। ইমাম বুখারী মাজালিম অধ্যায়েও মুসা ইবনে উকবা সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। এক্ষেত্রে ইমাম বুখারী রহমাতুল্লাহ আবু বকর ও আবু বকর রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত হাদিসটি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ সময় আপন গতিতে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে পর্যায়ক্রমে পরিক্রমণ করে আসছে। বছর হল ১২ মাস। উল্লেখ্য যে এ হাদিসের প্রকৃত মর্ম কি তা আল্লাহই ভালো জানেন, তবে এ হাদিসের অর্থ এ আয়াতের সমর্থক, যার অর্থ হল আল্লাহ তাআলা ৭ আসমান সৃষ্টি করেছেন এবং সংখ্যায় তাদের অনুরূপ জমিনও সৃষ্টি করেছেন। ৬৫-১২ অর্থাৎ এখন মাসের সংখ্যা যেমন ১২, তেমনি সৃষ্টির সূচনায়ও আল্লাহর নিকট মাসের সংখ্যা ১২টিই ছিল। এটা হলো কালের মিল, আর আলোচ্য আয়াতে স্থানের মিলের কথা বলা হয়েছে। সাঈদ ইবনে জাইদ, আমর ইবনু নুফাইল থেকে যথাক্রমে আবু হিশাম, আবু উসামা ও উবাইদ ইবনে ইসমাইল সূত্রে ইমাম বুখারী রহমাতুল্লাহ বর্ণনা করেন যে আরওয়া নামনি মহিলা সাঈদ ইবনে আমর এর বিরুদ্ধে মারওয়ানের নিকট জমি আত্মসাতের অভিযোগ করেন। জবাবে সাঈদ বললেন, আমি করব তার সম্পদ জবরদখল? আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অর্থাৎ কেউ অন্যায়ভাবে ১ বিঘত জমি আত্মসাৎ করলে কিয়ামতের দিন ৭ তবক জমিন তার গলায় জড়িয়ে দেয়া হবে। ইমাম আহমদ রহমাতুল্লাহ বর্ণনা করেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, কোন জুলুম সর্বগুরুত্বর? তিনি বললেন, অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি তার ভাইয়ের হক ১ হাত পরিমাণ জমিও যদি কেড়ে নেয়, তাহলে তার প্রতিটি কঙ্করের জন্য ৭ জমিনের সর্বনিম্ন স্তর পর্যন্ত কিয়ামতের দিন তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। আর জমিনের সর্বনিম্ন স্তরের গভীরতা সম্পর্কে একমাত্র তার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জ্ঞাত নন। ইমাম আহমদ রহমাতুল্লাহ এককভাবে এ হাদিসটি বর্ণনা করেছেন, আর এ সনদটি ত্রুটিমুক্ত। ইমাম আহমদ রহমাতুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ কেউ অন্যায়ভাবে ১ বিঘত জমি আত্মসাৎ করলে ৭ তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। এ সূত্রে ইমাম আহমদ রহমাতুল্লাহ এককভাবে এ হাদিসটি বর্ণনা করেছেন, তবে এ হাদিসটি মুসলিমের শর্তে উত্তীর্ণ। ইমাম আহমদ রহমাতুল্লাহ ভিন্ন সূত্রে মুসলিমের শর্তানুযায়ী আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু সূত্রে আরেকটি হাদিস বর্ণনা করেছেন, যাতে তৌবিকাতাহু এর স্থলে শতাইয়াতাহু শব্দটি রয়েছে। আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু থেকে ইমাম আহমদ রহমাতুল্লাহ বর্ণিত অন্য হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ কেউ যদি অন্যায়ভাবে ১ বিঘত জমিও আত্মসাৎ করে, তাহলে তার গলায় ৭ তবক জমিন জড়িয়ে দেয়া হবে। এটিও ইমাম আহমদের এককভাবে বর্ণিত হাদিস। ইমাম তাবরানী রহমাতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। মোট কথা, এ হাদিসগুলো জমিনের সংখ্যা যে ৭ তার প্রমাণ হিসেবে প্রায় মোতাওয়াতির তুল্য, যাতে সন্দেহের অবকাশ নাই। আর এর দ্বারা ৭ জমিনের একটি যে অপরটির উপর অবস্থিত তাই বুঝানো হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে নিচের জমিন উপরের জমিনের ঠিক মাঝ বরাবর অবস্থিত। সপ্তমটি পর্যন্ত এভাবেই রয়েছে। সপ্তমটি হল সম্পূর্ণ নিরেট, যার মধ্যে একটুও ফাঁকা নেই। এর মধ্যখানেই হল কেন্দ্র।
এটি একটি কল্পিত বিন্দু আর এটাই হলো ভারী বস্তু পতনের স্থল। চতুর্দিক থেকে যা কিছু পতিত হয় কোনো কিছু দ্বারা বাধাগ্রস্ত না হলে তার সব গিয়ে ওখানেই পতিত হয়। আর প্রতিটি জমিন একটির সঙ্গে অপরটি মিলিত নাকি প্রতিটির মাঝে ফাঁকা রয়েছে, এ ব্যাপারে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। উল্লেখ্য যে এই মতভেদ আসমানের বেলায়ও রয়েছে। স্পষ্টতই এটা প্রতীয়মান হয় যে তার প্রত্যেকটি একটি থেকে অপরটির মাঝে দূরত্ব রয়েছে, কারণ আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আল্লাহই সৃষ্টি করেছেন ৭ আকাশ এবং পৃথিবীও, তাদের অনুরূপভাবে তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ। ৬৫-১২। ইমাম আহমদ রহিমহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এই সময়ে একখণ্ড মেঘ অতিক্রম করলে তিনি বললেন, তোমরা কি জানো এগুলো কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এগুলো হচ্ছে মেঘমালা। পৃথিবীর দিক দিগন্ত থেকে এগুলোকে হাঁকিয়ে নেওয়া হয় অকৃতজ্ঞ আল্লাহর বান্দাদের নিকট, যারা তাকে ডাকে না। তোমরা কি জানো তোমাদের ঊর্ধ্বদেশে এটা কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই অধিকতর জ্ঞাত। তিনি বললেন, এ হচ্ছে সুউচ্চ জমাট ঢেউ এবং সুরক্ষিত ছাদ। তোমরা কি জানো তোমাদের ও তার মধ্যকার দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক অবহিত। তিনি বললেন, ৫০০ বছরের পথ। তারপর তিনি বললেন, তোমরা কি জানো যে তার উপরে কি আছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক জ্ঞাত। তিনি বললেন, ৫০০ বছরের দূরত্ব। এভাবে তিনি একে ৭ আসমান পর্যন্ত বর্ণনা দিলেন। তারপর তিনি বললেন, তোমরা কি জানো তার উপরে কি রয়েছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক জ্ঞাত। তিনি বললেন, আরশ। তোমরা কি জানো যে তার ও সপ্তম আসমানের মধ্যে দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই অধিকতর জ্ঞাত। তিনি বললেন, ৫০০ বছরের পথ। তারপর তিনি বললেন, তোমরা কি জানো যে তোমাদের নিচে এসব কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, জমিন। তোমরা কি জানো যে তার নিচে কি আছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই অধিকতর জ্ঞাত। তিনি বললেন, আরেকটি জমিন। তোমরা কি জানো এ দুটির মাঝে দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, ৭০০ বছরের পথ। এভাবে তিনি গুনে গুনে ৭ জমিনের কথা উল্লেখ করে পরে বললেন, আল্লাহর শপথ, যদি তোমাদের কাউকে নিচের দিকে চাপ দিতে থাকে তাহলে সে সপ্তম জমিন পর্যন্ত গিয়ে পৌঁছবে। তারপর তিনি নিম্নের এ আয়াতটি তিলাওয়াত করেন, অর্থাৎ তিনি আদি, তিনি অন্ত, তিনি ব্যক্ত ও তিনি গুপ্ত, এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। ৫৫-৩। ইমাম তিরমিজি রহিমহুল্লাহ এবং আরও একাধিক আলিম হাদিসকে বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহিমহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর সূত্র উল্লেখ করে হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু তাতে প্রতি ২ জমিনের মধ্যে ৫০০ বছরের দূরত্বের উল্লেখ রয়েছে। আবার বর্ণনার শেষে তিনি একটি কথা উল্লেখ করেছেন, যা আমরা সূরা হাদীদের এ আয়াতের তাফসিরে উল্লেখ করেছি। তারপর ইমাম তিরমিজি রহিমহুল্লাহ বলেন, এই সূত্রে হাদিসটি গরীব শ্রেণীভুক্ত। অপরদিকে ইবনে জারির রহিমহুল্লাহ তার তাফসিরে কাতাদা রহিমহুল্লাহ সূত্রে মুরসাল রূপা হাদিসটি বর্ণনা করেছেন। এ সনদটি বেশি গ্রহণযোগ্য বলে আমি মনে করি। আল্লাহই সম্যকদাত। হাফিজ আবু বকর, বাজ্জার ও বাইহাকি রহিমহুল্লাহ আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন, তবে তার সনদ সহি নয়। আল্লাহই সর্বজ্ঞ। আরশের বর্ণনায় উল্লেখিত পাহাড়ি মেষ সংক্রান্ত হাদিসটি সপ্তম আসমান থেকে আরশের উচ্চতার ব্যাপারে এ হাদিস এবং এর অনুরূপ আরও কয়েকটি হাদিসের বর্ণনার মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমোক্ত হাদিসে এও আছে যে ২ আকাশের মধ্যকার দূরত্ব হল ৫০০ বছর এবং তার স্থূলতাও ৫০০ বছর। পক্ষান্তরে এ হাদিসের ব্যাখ্যায় কোনো কালাম শাস্ত্রবিদ বলেছেন যে এর দ্বারা ৭টি মহাদেশ বোঝানো হয়েছে, তা এ আয়াত এবং সহি হাদিসের সম্পূর্ণ পরিপন্থী। এছাড়া এটা দলিল প্রমাণ ব্যতীত হাদিস ও আয়াতকে সাধারণ অর্থের বিপরীত অর্থে প্রয়োগ করার নামান্তর। আল্লাহই সম্যজ্ঞাত। অনুরূপভাবে আহলে কিতাব সম্প্রদায়ের অনেকেই বলে বেড়াচ্ছেন এবং আমাদের একদল আলিমও তাদের নিকট থেকে তা করেছেন যে এ পৃথিবী হলো মাটির তৈরি, এর নিচেরটা লোহার,
তার নিচেরটা গন্ধকের, তার নিচেরটা আরেক ধাতুর ইত্যাদি। বিশুদ্ধ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত না হওয়ার কারণে তাও প্রত্যাখ্যাত। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এ মর্মের রিওয়ায়েত যে প্রতিটি জমিনে ঠিক এ পৃথিবীর মতো মাখলুক রয়েছে, এমনকি তোমাদের আদমের মতো আদম ও তোমাদের ইব্রাহিমের মতো ইব্রাহিমও আছে। এ কথাগুলো ইবনে জারির সংক্ষিপ্তাকারে উল্লেখ করেছেন এবং বাইহাকি আল আসমা ওয়াস সিফাত গ্রন্থে তা উদ্ধৃত করেছেন। কিন্তু এ তথ্যটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে উদ্ধৃত হওয়ার দাবিটি সঠিক হয়ে থাকলে বলতে হবে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তা ইসরায়েলি বর্ণনা থেকে গ্রহণ করেছেন। ইমাম আহমদ রহিমহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর তা দুলতে শুরু করে, তাই তিনি পর্বতমালা সৃষ্টি করে তার উপর তা স্থাপন করেন, তাতে পৃথিবী স্থির হয়ে যায়। পর্বতমালা দেখে ফেরেশতাগণ অবাক হয়ে বললেন, হে আমাদের প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে পর্বত থেকে মজবুত আর কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, লোহা। ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে লোহা থেকে বেশি মজবুত আর কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, আগুন। ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে আগুনের চাইতে অধিকতর শক্তিশালী আর কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, বাতাস। ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে বাতাসের চাইতে অধিকতর শক্তিশালী কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, আদম সন্তান, যে ডান হাতে দান করে আর বাম হাত থেকে তা গোপন রাখে। ইমাম আহমদ রাহিমাল্লাহ এককভাবে হাদিসটি বর্ণনা করেছেন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র ভূখণ্ডে কত পাহাড় পর্বত আছে, জ্যোতির্বিদগণ তার সংখ্যা উল্লেখ করেছেন এবং তার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার পরিসংখ্যান প্রদান করেছেন। এ ব্যাপারে তারা এত দীর্ঘ আলোচনা করেছেন যে এখানে তার ব্যাখ্যা দিতে গেলে কিতাবীর কলবর অনেক বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ, শুভ্র, লাল ও নিকষ কালো। 35-27। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু প্রমুখ বলেন, এর মানে পথঘাট। ইকরিমা রাদিয়াল্লাহু প্রমুখ বলেন, মানে সুউচ্চ কালো পাহাড়। সমগ্র পৃথিবীর পর্বতমালায় স্থানের ও বর্ণের বৈচিত্র্যের মধ্যে এই চিত্রই পরিলক্ষিত হয়ে থাকে। আল্লাহ তো তার কিতাবে সুনির্দিষ্টভাবে জুদি পাহাড়ের কথা উল্লেখই করেছেন। সে কি বিরাট পাহাড়! দিজলার পাশে জাজিরা ইবনে উমরের পূর্ব অংশে যার অবস্থান। মৌসিলের কাছে দক্ষিণ থেকে উত্তরে তার দৈর্ঘ্য হল 3 দিনের পথ আর উচ্চতা আধা দিনের পথ। বর্ণ তার সবুজ, কারণ তা ওক জাতীয় গাছে পরিপূর্ণ। তার পাশে আছে একটি গ্রাম, নাম তার কারিয়াতুস সামানিন, 80 ব্যক্তির গ্রাম, কারণ একাধিক মুফাসসিরের মতে তার নূহ আলাইহিস সালামের সঙ্গে মুক্তিপ্রাপ্ত লোকজনের আবাসস্থল ছিল। আল্লাহ সর্বজ্ঞ। সাগর ও নদ নদী। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছ খেতে পারো এবং যাতে তা থেকে আহরণ করতে পারো রত্নাবলী, যা তোমরা ভূষণ রূপে পড়তে পারো, এবং তোমরা দেখতে পাও তার বুক চিরে নৌযান চলাচল করে, এবং তা এজন্য যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যেন তোমরা কৃতজ্ঞ প্রকাশ করো। এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয়, এবং স্থাপন করেছেন নদ নদী ও পথ যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো, এবং পথ নির্ণায়ক চিহ্নসমূহ, আর তারা নক্ষত্রের সাহায্যেও পথের নির্দেশ পায়। সুতরাং যিনি সৃষ্টি করেন তিনি কি তারই মতো যে সৃষ্টি করে না? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ অবশ্যই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। অর্থাৎ সমুদ্র দুটো একরূপ নয়, একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটির পানি লোনা খড়। প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোস্ত আহার করো এবং অলঙ্কার যা তোমরা পরিধান করো এবং রত্নাবলী আহরণ করো, এবং তোমরা দেখো তার বুক চিরে নৌযান চলাচল করে যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও। অর্থাৎ তিনি প্রবাহিত করেন 2 দরিয়া, যারা পরস্পর মিলিত হয়, কিন্তু তাদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না। 55-19-20। মোট কথা 2 দরিয়া দ্বারা লোনা খড় দরিয়া এবং সুমিষ্ঠ দরিয়া বোঝানো হয়েছে। ইবনে জুরাইজ প্রমুখ ইমাম বলেন, সুমিষ্ঠ দরিয়া হল সৃষ্টিকুলের স্বার্থে দেশের আনাচে কানাচে যেসব নদ নদী প্রবাহিতমান। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ
তার অন্যতম নিদর্শন সমুদ্রে পর্বততুল্য চলমান নৌকাসমূহ। তিনি ইচ্ছা করলে বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন, ফলে নৌকাসমূহ নিশ্চল হয়ে পড়বে সমুদ্রপৃষ্ঠে। নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির। অথবা তিনি তাদের কৃতকর্মের জন্য সেগুলোকে বিধ্বস্ত করে দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাও করেন। 42-32। অর্থাৎ তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহর অনুগ্রহের নৌকাগুলো সমুদ্রে বিচরণ করে, যা দিয়ে তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলীর কিছুটা প্রদর্শন করেন। এতে অবশ্যই নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির। যখন তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে মেঘের ছায়ার মতো, তখন তারা আল্লাহকে ডাকে তার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে। কিন্তু যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছান, তখন তাদের কেউ কেউ সরল পথে থাকে। কেবল বিশ্বাসঘাতক ও কৃতজ্ঞ ব্যক্তিরাই তার নিদর্শনাবলী অস্বীকার করে। 31-32। অর্থাৎ আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে, দিন ও রাতের পরিবর্তনে যা মানুষের হিতসাধন করে তা সহ সমুদ্রে বিচরণশীল নৌযানসমূহে আল্লাহ আকাশ থেকে যে বাড়িবর্ষণ দ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন, তাতে এবং তার মধ্যে যাবতীয় জীবজন্তুর বিস্তারণে, বায়ুর দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে। এইসব আয়াতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে সাগরমালা ও নদ নদী সৃষ্টি করেছেন তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। মহাসাগর ও তার শাখা প্রশাখার সবই লোনা ও খর। পরিবেশ দূষণমুক্ত রাখার ব্যাপারে এতে বিরাট হিকমত রয়েছে, কারণ যদি তা মিঠা হতো তাহলে তাতে যেসব প্রাণী আছে তা মরে পরিবেশ দূষিত এবং আবহাওয়া কুলুষিত হয়ে যেত এবং তা মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিত। তাই পরিপক্ক প্রজ্ঞার সিদ্ধান্ত অনুযায়ী মানুষের স্বার্থে তা এমন হয়েছে। আর এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমুদ্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, তার পানি পাক, তার মৃতজীব হালাল। পক্ষান্তরে নদীর পানি পানকারীর জন্য সুমিষ্টক ও সুপেয়। আল্লাহ তাকে প্রবাহমান করেছেন এবং এক স্থানে তা উৎসারিত করে মানুষের জীবিকার সুবিধার্থে তা অন্যান্য স্থানে পরিচালিত করেন। মানুষের প্রয়োজন ও উপকারের চাহিদা অনুপাতে নদ নদীর কোনোটা বড় আবার কোনোটা ছোট হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানী ও তাফসির বিশারদগণ সমুদ্র ও বড় বড় নদ নদীর সংখ্যা, তার উৎস ও গন্তব্য সম্পর্কে বিশদ আলোচনা করেছেন, যাতে মহান সৃষ্টিকর্তার কুদরতের অনেক নিদর্শন রয়েছে এবং এ প্রমাণও রয়েছে যে তিনি নিজ এখতিয়ার ও হিকমত মোতাবেক কাজ করেন। সূরা তুরের ৬ষ্ঠ আয়াত এবং শপথ উদ্বেলিত সমুদ্রের সম্পর্কে দুটি অভিমত রয়েছে। প্রথমত, এর দ্বারা পাহাড়ি মেষ সংক্রান্ত হাদিসে উল্লেখিত ওই সমুদ্রই বোঝানো হয়েছে যা আরশের নিচে অবস্থিত এবং যা সপ্ত আকাশের উপরে রয়েছে এবং যার নিচ ও উপরের মধ্যে এতটুকু ব্যবধান যতটুকু এক আকাশ থেকে আরেক আকাশের। পুনরুত্থানের পূর্বে আল্লাহ তাআলা এ সমুদ্র থেকেই বৃষ্টি বর্ষণ করবেন, তাতে দেহসমূহ কবর থেকে পুনর্জীবিত হয়ে উঠবে। রবি ইবনে আনাস এই অভিমতটি গ্রহণ করেছেন। দ্বিতীয়ত, জাতিবাচক বিশেষ্য। পৃথিবীর সব সমুদ্রই এর আওতাভুক্ত, এটাই অধিকাংশ আলিমের অভিমত। আর এর অর্থ সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন পরিপূর্ণ, কেউ বলেন সমুদ্রটি কিয়ামতের দিন প্রজ্বলিত আগুনে পরিণত হয়ে হাসরের ময়দানে উপস্থিত সকলকে পরিবেষ্টন করে রাখবে, যেমনটি আলী ইবনে আব্বাস, সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু ও ইবনে মুজাহিদ রাহিমাহুল্লাহ প্রমুখ থেকে তাফসির গ্রন্থে আমি উল্লেখ করেছি। কারো কারো মতে তা দ্বারা নিয়ন্ত্রিত, সংযত ও প্রহারাধীন বোঝানো হয়েছে, যাতে তা উদ্বেলিত হয়ে পৃথিবী ও তাতে বসবাসকারী প্রাণীদেরকে ডুবিয়ে মারতে না পারে। ওয়ালিবি রাহিমাহুল্লাহ তা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন। এটাই সুদ্দি রাহিমাহুল্লাহ প্রমুখেরও অভিমত। নিচের হাদিসটিতে এর সমর্থন মিলে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উমর ইবনেল খাত্তাব রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ উদ্বেলিত হয়ে সব কিছু ডুবিয়ে দেওয়ার জন্য সমুদ্র প্রতি রাতে ৩ বার করে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে থাকে, কিন্তু আল্লাহ তাকে সংযত রাখেন। ইসহাক ইবনে রাহওয়েহ রাহিমাহুল্লাহ এক বয়স্ক সীমান্ত প্রহরীর বরাতে বলেন, এক রাতে আমি পাহারার জন্য বের হই, তখন আমার ছাড়া আর কোনো প্রহরী বের হয়নি। একসময় আমি বন্দরে পৌঁছে উপরে উঠে তাকাতেই আমার কাছে মনে হচ্ছিল সমুদ্র যেন পাহাড়ের চূড়ায় উঁচু ঢেউরূপে এগিয়ে আসছে। কয়েকবারই এরূপ ঘটল। আমি তখন জাগ্রত। তারপর হজরত উমর ইবনেল খাত্তাব রাদিয়াল্লাহুর আজাদকৃত গোলাম আবু সালেহের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বললেন, উমর ইবনেল খাত্তাব রাদিয়াল্লাহু আমার নিকট বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ
উদ্বেলিত হয়ে সব তলিয়ে দেওয়ার জন্য সমুদ্র প্রতি রাতে 3 বার করে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে থাকে, কিন্তু আল্লাহ তাকে সংযত রাখেন। এ সনদে একজন অজ্ঞাত পরিচয় রাবী আছেন, আল্লাহই সর্বজ্ঞ। এটা বান্দার প্রতি মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ যে তিনি তাদেরকে সমুদ্রের অনিষ্ট থেকে রক্ষা করেছেন, তাকে তাদের বশীভূত করেছেন। ফলে নৌযানে চড়ে তারা তার উপর দিয়ে ব্যবসা বাণিজ্য ইত্যাদির উদ্দেশ্যে দূরদূরান্ত দেশে ভ্রমণ করে থাকে এবং আকাশ ও পৃথিবীতে তার সৃষ্ট নক্ষত্ররাজি ও পর্বতমালায় তাতে পথের দিশা লাভ করে থাকে। আরও উপকৃত হয় সমুদ্রে সৃষ্ট অতি উত্তম ও মূল্যবান মণিমূর্তা দ্বারা, যা তিনি সমুদ্রে সৃষ্টি করে রেখেছেন এবং মানুষের জন্য হালাল করে দিয়েছেন, এমনকি তার মৃত প্রাণীগুলোও। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তা ভক্ষণ হালাল করা হয়েছে। 5-96 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য হাদিসে আছে, অর্থাৎ আমাদের জন্য 2টো মৃত প্রাণী ও 2টো রক্ত হালাল করা হয়েছে, মাছ ও পঙ্গপাল এবং কলিজা ও প্লিহা। এটি আহমদ ও ইবনে মাজাহ রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, কিন্তু এর সনদ প্রশ্নাতীত নয়। হাফিজ আবু বক্কর বাজ্জার তার মুসনাদে বলেছেন যে, আমি মোহাম্মদ ইবনে মুয়াবিয়া আল বাগদাদি রহিমাহুল্লাহ রচিত একটি কিতাবে পেয়েছি, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিমের ও পূর্বের এ সমুদ্রগুলোর সঙ্গে আল্লাহ কথা বলেছেন। তিনি পশ্চিমের সমুদ্রকে বলেন, তোমাতে আমি আমার কতিপয় বান্দাকে বহন করাতে চাই, তাদের সঙ্গে তুমি কিরূপ আচরণ করবে? সমুদ্র বলল, আমি তাদেরকে ডুবিয়ে মারব। আল্লাহ বললেন, তোমার অকল্যাণ হোক, এবং তাকে অলঙ্কার ও শিকার থেকে তিনি বঞ্চিত করে দেন। পক্ষান্তরে পূর্বের সমুদ্রকে যখন বললেন, আমি তোমাতে আমার কতিপয় বান্দাকে বহন করাব, তাদের সঙ্গে তুমি কিরূপ আচরণ করবে? তখন সে বলল, আমি তাদেরকে আমার নিজ হাতে করে বহন করব এবং সন্তানের জন্য মায়ের মতো হব। ফলে পুরস্কার হিসেবে আল্লাহ তাকে অলঙ্কার ও শিকার সম্ভার দান করেন। তারপর বলেছেন যে, এ কথা কাউকে জানতে দিও না। এ হাদিসের সনদে এক পর্যায়ে এমন একজন রাউই এককভাবে রয়েছেন যিনি মুনকারুল হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সূত্রেও মাউকুফ পদ্ধতিতে হাদিসটি বর্ণিত হয়েছে। আমার মতে এটি অধিকতর গ্রহণযোগ্য, কেননা তিনি ইয়ারমুকের যুদ্ধের দিন আহলে কিতাবদের কিতাব বোঝাই 2টো বাহন পেয়েছিলেন। ফলে সেগুলো থেকে তিনি ইসরায়েলিয়াতের অনেক তথ্য বর্ণনা করতেন, যার কতকটা সাধারণভাবে জ্ঞাত ও প্রসিদ্ধ এবং কতকটা প্রক্ষিপ্ত ও প্রত্যাখ্যাত। আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস ইবনে ওমর ইবনে খাত্তাব আবুল কাসেম আল মাদানী এককভাবে তার গ্রহণযোগ্য অংশগুলো বর্ণনা করেছেন। তার সম্পর্কে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, লোকটি আদৌ নির্ভরযোগ্য নয়। আমি তার থেকে হাদিস শুনেছিলাম, কিন্তু পরে তা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলি। সে ছিল একজন ডাহা মিথ্যুক এবং তার হাদিসসমূহ মুনকার পর্যায়ের। তদ্রুপ ইবনে মাইন, আবু জুরআ, আবু হাতেম, জাউজানি, বুখারী, আবু দাউদ ও নাসাই তাকে দুর্বল বলে অভিহিত করেছেন। ইবনে আদি বলেছেন তার হাদিসগুলো মুনকার, তন্মধ্যে দুর্বলতম হল সমুদ্র সংক্রান্ত হাদিসটি। তাফসিরবিদগণ বলেন, গোটা পৃথিবীর 1 ভাগ স্থল এবং 3 ভাগ পানি। এই ভূভাগের দৈর্ঘ্যপ্রস্থ, সমুদ্র, নদীনালা, পাহাড় পর্বত, প্রান্তরাদি, পৃথিবীর শহর বন্দর, বিজনভূমি ও জনবসতিপূর্ণ এলাকা, পারিভাষিক অর্থে 7 মহাদেশ, সুবিদিত দেশসমূহ এবং বিভিন্ন দেশের প্রাকৃতিক উদ্ভিদজাত, খনিজ ও বাণিজ্যিক বিষয়াদি সম্পর্কে আলোকপাতকারী পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। আল্লাহ তাআলা অনুগ্রহ করেই এ বিশাল পানিরাশিকে সংযত ও নিয়ন্ত্রিত রেখেছেন, যাতে করে প্রাণীকুল জীবনযাপন করতে পারে এবং শস্যাদি ও ফলমূল উৎপন্ন হতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য। এতে আছে ফলমূল এবং খেজুর গাছ, যার ফল আবরণযুক্ত এবং খোসাবিশিষ্ট দানা ও সুগন্ধগুল্ম। অতএব তোমরা জিন ও মানবজাতি উভয়ই তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? 55-10-13 আয়াত। তারা বলেন, পৃথিবীর স্থলভাগের 3 ভাগের 2 ভাগ বা তদপেক্ষা একটু বেশিতে মানুষের বসবাস রয়েছে। এর পরিমাপ 95 ডিগ্রি। তারা আরও বলেন, সমুদ্রগুলোর মধ্যে একটি হল পশ্চিম মহাসাগর, যাকে আটলান্টিক মহাসাগরও বলা হয়। এই মহাসাগরই পশ্চিমের দেশগুলোকে ঘিরে আছে। এর পশ্চিম ভাগে 6টি দ্বীপ আছে। এ মহাসাগর ও এর উপকূলের মাঝে প্রায় 1 মাসের পথে 10টি ডিগ্রি রয়েছে। এটি এমন একটি সাগর, অধিক ঢেউ ও আবহাওয়া ও তরঙ্গ সংঘর্ষী হওয়ায় এতে চলাচল করা অসম্ভব প্রায়। তাতে কোনো শিকারও নেই এবং তা থেকে কিছুই আহরণ করা হয় না, বা বাণিজ্য বা অন্য কোনো উদ্দেশ্যে তাতে ভ্রমণ করা যায় না। দক্ষিণ দিক ঘেঁষে এটি কামার পর্বতমালার দিকে চলে গেছে। এই কামার পর্বতমালাই মিশরের নীল নদের উৎসস্থল। তারপর বিষুবরেখা অতিক্রম করে তা চলে গেছে পূর্ব দিকে।
তারপর আরও পূর্ব দিকে মহাসাগরটি অগ্রসর হয়ে তাই পৃথিবীর সর্বদক্ষিণ এলাকায় পরিণত হয়েছে। সেখানে কয়েকটি দ্বীপ আছে যা আজ্জাবিজু দ্বীপপুঞ্জ নামে পরিচিত। এ মহাসাগরটির উপকূল অঞ্চলে প্রচুর অনাবাদী এলাকা রয়েছে। তারপর পূর্ব দিকে গিয়ে তা চীন সাগর ও হিন্দু মহাসাগরের সঙ্গে মিলিত হয়েছে। তারপর পূর্ব উত্তর দিকে গিয়ে পৃথিবীর পূর্ব দিকের প্রান্ত দেশে গিয়ে ঠেকেছে। সেখানেই চীন সাগরের অবস্থান। তারপর চীনের পূর্বে মোড় নিয়ে তা উত্তর দিকে চলে গেছে, চীন দেশ অতিক্রম করে চলে গেছে ইয়াজুজ মাজুজের প্রাচীর পর্যন্ত। সেখান থেকে আবার এমন একদিকে মোড় নিয়েছে যার অবস্থা কারো জানা নেই। তারপর পৃথিবীর উত্তর প্রান্তে পশ্চিম দিকে রাশিয়া পর্যন্ত গিয়ে পৌঁছে এবং তা অতিক্রম করে আবার পশ্চিম দক্ষিণে মোড় নিয়ে পৃথিবী ঘুরে এসে পুনরায় সোজা পশ্চিম দিকে গিয়ে পশ্চিম থেকে প্রণালী অঞ্চলের দিকে চলে যায়, যার শেষ প্রান্ত সিরিয়ার দিকে গিয়ে ঠেকেছে। তারপর রোমের পথ ধরে তা কনস্ট্যান্টিনিপল প্রভৃতি অঞ্চলে গিয়ে মিলিত হয়েছে। পূর্ব মহাসাগর থেকে আরও কয়েকটি সমুদ্র প্রবাহিত হয়েছে, সেগুলোতে অনেক দ্বীপ আছে। এমনকি কথিত আছে যে কেবল ভারত সাগরেই জনশূন্য দ্বীপসমূহের কথা বাদ দিলেও শহর বন্দর ও অট্টালিকাদি বিশিষ্ট দ্বীপের সংখ্যা 1700। এই সাগরসমূহকে বাহরে আকসারও বলা হয়ে থাকে। এর পূর্বাংশে চীন সাগর, পশ্চিমে ইয়ামান সাগর, উত্তরে ভারত সাগর এবং দক্ষিণে কী আছে তা অজ্ঞাত। বিশেষজ্ঞগণ বলেন, ভারত সাগর ও চীন সাগরের মধ্যখানে দুয়ের মাঝে ব্যবধান সৃষ্টিকারী কয়েকটি পাহাড় আছে এবং তাতে স্থলপথের ন্যায় কয়েকটি প্রশস্ত পথ আছে যা দিয়ে নৌযানসমূহ চলাচল করতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এবং আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত যাতে পৃথিবী তাদেরকে নিয়ে এদিক ওদিক ঢলে না যায়, এবং আমি তাতে করেছি প্রশস্ত পথ যাতে তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারে। ভারত উপমহাদেশের বাতলিস নামক জনৈক রাজা তার মিজেস্তি নামক গ্রন্থে খলিফা মামুনের আমলে যা আরবিতে অনুদিত হয়েছিল, যা এ সংক্রান্ত বিদ্যার উৎস বলে পরিগণিত, তাতে তিনি উল্লেখ করেছেন যে পশ্চিম, পূর্ব, দক্ষিণ ও উত্তর মহাসাগর থেকে প্রবাহমান সমুদ্রের সংখ্যা অনেক। এগুলোর মধ্যে এমনও রয়েছে যা আসলে একই সাগর, তবে পার্শ্ববর্তী জনপদের নামানুসারে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে অভিহিত হয়েছে। তন্মধ্যে একটি হল বাহারে কুলজুম বা লোহিত সাগর। কুলজুম হচ্ছে আয়েলার কাছাকাছি সমুদ্রের উপকূলবর্তী একটি গ্রাম। আরও আছে পারস্য সাগর, কাস্পিয়ান সাগর, অরনক সাগর, রোম সাগর, বান্তাস সাগর ও আজরাক সাগর। আজরাক উপকূলবর্তী একটি শহর। একে কারম সাগরও বলা হয়। এটি সংকীর্ণ হয়ে দক্ষিণ কনস্ট্যান্টিনিপলের নিকট ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয়েছে। এটি কনস্ট্যান্টিনিপলের উপসাগর, আর এ কারণেই কারম সাগর থেকে ভূমধ্য সাগরে আসার সময় নৌযানসমূহ দ্রুত চলে, কিন্তু পানির বিপরীতে প্রবাহের কারণে আলেকজান্ড্রিয়া থেকে কারমে আসার সময় চলে ধীর গতিতে। আর এটি পৃথিবীর একটি অত্যাশ্চর্য ব্যাপার, কারণ যত প্রবাহমান পানি আছে সবই মিষ্টি, কিন্তু এটি তার ব্যতিক্রম। আর সকল স্থির সমুদ্রের পানি লোনা, খর, কিন্তু কাস্পিয়ান সাগর তার ব্যতিক্রম। এর বিরাট এক অংশের পানি সুমিষ্ট ও সুপেয়। একে জুরজান সাগর ও তাবারিস্তান সাগরও বলা হয়। পর্যটকদের বর্ণনা, জ্যোতির্বিদগণ বলেন এই সাগরটি প্রায় গোলাকার। কেউ কেউ বলেন তার নৌকার পালের ন্যায় ত্রিকোণা বিশিষ্ট। মহাসাগরের কোনো অংশের সঙ্গে তার সংযোগ নেই, বরং তা সম্পূর্ণ আলাদা। তার দৈর্ঘ্য 800 মাইল ও প্রস্থ 600 মাইল। কেউ কেউ এর বেশিও বলেছেন। আল্লাহ সর্বজ্ঞ। ওই সমুদ্রগুলোর আরেকটি হল বসরার নিকটবর্তী সাগর, যাতে জোয়ার ভাটা হয়। সাগরের এলাকার দেশগুলোতেও এর অনুরূপ সাগর রয়েছে। চান্দ্র মাসের শুরু থেকে পানি বাড়তে শুরু করে এবং পূর্ণিমা রাতের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। এ হলো জোয়ার। তারপর কমতে শুরু করে মাসের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। এ হলো ভাটা। বিশেষজ্ঞগণ এসব সাগরের সীমারেখা এবং এগুলোর উৎস ও মোহনাসমূহের উল্লেখ করেছেন, এবং পৃথিবীর ছোট ছোট নদ নদী এবং খালনালার আলোচনাও তারা করেছেন। আবার বড় বড় প্রসিদ্ধ নদ নদী এবং সেগুলোর উৎস ও মোহনাসমূহের কথাও তারা উল্লেখ করেছেন। আমরা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব না। আমরা কেবলমাত্র হাদিসে বর্ণিত নদীসমূহ সম্পর্কেই আলোকপাত করব। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ
তিনি আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তার বিধানে তা সমুদ্রে বিচরণ করে, এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে। তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে, যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী, এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে। এবং তিনি তোমাদেরকে দিয়েছেন তোমরা তার নিকট যা চেয়েছ তা থেকে। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম, অকৃতজ্ঞ। সহিহ বুখারী ও মুসলিমে কতাদা রাদিয়াল্লাহু আনহু সূত্রে আনাস ইবনে মালিক ও মালিক ইবনে সাসা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার আলোচনাকালে বলেছিলেন, অর্থাৎ আমি দেখতে পেলাম যে তার মূল দেশ থেকে দুটো অদৃশ্য নদী ও দুটো দৃশ্যমান নদী বেরিয়ে যাচ্ছে। অদৃশ্য দুটো জান্নাতে আর দৃশ্যমান দুটো হল নীল ও ফোরাত। সহিহ মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আমু দরিয়া ও শির দরিয়া, ফোরাত ও নীল সবকটি জান্নাতের নদী। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ জান্নাত থেকে 4টি নদী প্রবাহিত করা হয়েছে: ফোরাত, নীল, আমু দরিয়া ও শির দরিয়া। ইমাম মুসলিমের শর্ত মোতাবেক এ হাদিসের সনদ সহিহ। সম্ভবত এর দ্বারা পরিচ্ছন্নতা, স্বাদ ও প্রবাহের ক্ষেত্রে এ নদীগুলো জান্নাতের নদ নদীর সাথে সাদৃশ্য রাখে বলে বোঝানো হয়েছে। আল্লাহ সর্বজ্ঞ। এ ব্যাখ্যার যৌক্তিকতা আবু হুরাইরা সূত্রে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণিত ও তার দ্বারা সহি বলে আখ্যায়িত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসে রয়েছে, যাতে তিনি বলেছেন, আজওয়া অর্থাৎ উন্নত মানের এক প্রকার খেজুর জান্নাতি খেজুর, এবং তাতে বিষের উপশম রয়েছে। অর্থাৎ আজওয়া জান্নাতের ফলফলাদির সাথে সাদৃশ্য রাখে। এর অর্থ এ নয় যে এটি জান্নাত থেকে আহরণ করে নিয়ে আসা হয়েছে, কেননা বাস্তবে এর বিপরীতটিই পরিলক্ষিত হয়। সুতরাং এটা যে শাব্দিক অর্থে ব্যবহৃত হয়নি তা স্পষ্ট। অনুরূপ অন্য হাদিসে তিনি বলেছেন, অর্থাৎ জ্বর হল জাহান্নামের তাপ, কাজেই তাকে তোমরা পানি দ্বারা ঠান্ডা করো। অপর একটি হাদিসে আছে, অর্থাৎ জ্বর তীব্র আকার ধারণ করলে তাকে তোমরা পানি দ্বারা ঠান্ডা করে নিও, কেননা গরমের তীব্রতা জাহান্নামের তাপ বিশেষ। তদ্রূপ এসব নদনজির মূল উৎস পৃথিবীতেই। নীল নদ। স্রোতের তীব্রতা, পানির স্বচ্ছতা ও গতিপথের দৈর্ঘ্যের দিক থেকে গোটা পৃথিবীতে এটি অতুলনীয় নদী। এটির শুরু হল জিবালুল কামার বা শুভ্র পর্বতমালা থেকে। কারো কারো মতে জিবালুল কামার দ্বারা চন্দ্রের পাহাড় বোঝানো হয়েছে। এটি পৃথিবীর পশ্চিমাংশে বিষুবরেখার পেছনে দক্ষিণ পাশে অবস্থিত। কারো কারো মতে তা হল যার মধ্য থেকে উচ্ছারিত হয়েছে একাধিক ঝর্ণা। তারপর দূরে দূরে অবস্থিত 10টি স্রোতধারার সম্মিলন ঘটেছে। তারপর তার প্রতিটি 5টি গিয়ে একত্রিত হয়েছে একটি সাগরে। তারপর তা থেকে বেরিয়ে এসেছে আরও 6টি নদী। তারপর তার প্রতিটি গিয়ে মিলিত হয়েছে অন্য এক হ্রদে। তারপর তা থেকে বেরিয়ে এসেছে আরেকটি নদী। এটাই হলো নীল নদ। এ নদটি সুদান, নৌবা ও আসওয়ান হয়ে অবশেষে মিশরে গিয়ে উপনীত হয়েছে। নৌবার প্রধান শহর হচ্ছে দামকালা। হাবশার বৃষ্টির অতিরিক্ত পানি ও তার পলিমাটি মিশরে গড়িয়ে আসে। মিশরের এ দুটো বস্তুরই প্রয়োজন রয়েছে, কেননা মিশরে বৃষ্টি এত কম হয় যা ফসলাদি ও গাছগাছালির জন্য যথেষ্ট নয়, আর তার মাটি হল বালুময়, যাতে কোনো ফসলই উৎপন্ন হয় না। নীলনদ হয়ে যে পানি ও মাটি আসে তা থেকেই মিশরবাসীর প্রয়োজনীয় ফসলাদি উৎপন্ন হয়। আল্লাহ তাআলার বাণী, অর্থাৎ তারা কি লক্ষ্য করে না আমি ঊষর ভূমির উপর পানি প্রবাহিত করে তার সাহায্যে উদ্গত করি শস্য, যা হতে খাদ্য গ্রহণ করে তাদের গবাদি পশু এবং তারা কি লক্ষ্য করে না? সাজদা 27। মিশরের ক্ষেত্রেই সর্বাধিক প্রযোজ্য। তারপর মিশরের কিছু অংশ অতিক্রম করে উপকূলবর্তী সাতনুফ নামক গ্রামের নিকট গিয়ে নীলনদ দুভাগে বিভক্ত হয়ে তার পশ্চিমের শাখাটি রশিদ অঞ্চল অতিক্রম করে লোনা সমুদ্রে পড়েছে,
অপরদিকে পূর্ব দিকের শাখাটি জওজারের নিকট গিয়ে দুভাগ হয়ে শাখাদ্বয়ের পশ্চিম ভাগ দুমিয়াত হয়ে সাগরে গিয়ে পড়েছে, আর পূর্ব ভাগ আসমুন তান্না হয়ে দুমিয়াতের পূর্বে অবস্থিত তান্নিস হ্রদ ও দুমিয়াত হ্রদে পড়েছে। নীলনদের উৎপত্তিস্থল ও সঙ্গমস্থলের মধ্যে এভাবে বিরাট দূরত্ব রয়েছে, আর এ কারণেই এর পানি অত্যন্ত স্বচ্ছ। ইবনে সিনা বলেন, নীলনদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য কোনো নদ নদীর নেই। প্রথমত, উৎপত্তিস্থল থেকে শেষ প্রান্তের মাঝে এর দৈর্ঘ্য সর্বাধিক। দ্বিতীয়ত, তা প্রবাহিত হয় বড় বড় পাথর ও বালুময় প্রান্তরের উপর দিয়ে, যাতে কোনো শ্যাওলা বা ময়লা আবর্জনা নেই। তৃতীয়ত, তার মধ্যে কোনো পাথর বা কঙ্কর সবুজ হয় না। বলা বাহুল্য যে নদীটির পানির স্বচ্ছতার কারণেই এর রূপ হয়ে থাকে। আর নদ নদীর পানি যখন হ্রাস পায়, এর পানি তখন বৃদ্ধি পায়, আর অন্য সব নদীর পানি যখন বৃদ্ধি পায়, এর পানি তখন হ্রাস পায়। পক্ষান্তরে কেউ কেউ বলে যে নীল নদের উৎস কোনো একটি উঁচু স্থান, যার সন্ধান কেউ কেউ পেয়েছেন এবং তাতে ভীষণ এক ভয়ানক বস্তু, কয়েকটি রূপসী নারী এবং আরও অনেক অদ্ভুত জিনিস দেখতে পেয়েছেন। এসব ঐতিহাসিকদের ভিত্তিহীন বর্ণনা এবং মিথ্যাবাদীদের কল্পকাহিনী। কায়েস ইবন হজ্জাজ সূত্রে জনৈক ব্যক্তি থেকে আবদুল্লাহ ইবন লাহিয়া বর্ণনা করেন যে জনৈক ব্যক্তি বলেন, মিশর জয় করে আমর ইবন আস রাদিয়াল্লাহু যখন অনারব কিবতী ক্যালেন্ডারের বুনা নামক মাসে তাতে প্রবেশ করেন, তখন মিশরের লোকজন তার নিকট এসে বলল, মাননীয় আমির, আমাদের এ নীল নদের একটি প্রথা আছে, যা পালন না করলে তা প্রবাহিত হয় না। তিনি বললেন, কি সে প্রথাটি? তারা বলল, এ মাসের 12 তারিখের রাত শেষ হলে আমরা বাবা মার নিকট থেকে তাদের সম্মতিক্রমে একটি কুমারী মেয়ে নিয়ে আসি এবং উন্নত মানের অলঙ্কারাদি ও পোশাক পরিচ্ছদ পরিয়ে তাকে এ নীল নদে ফেলে দেই। শুনে আমর ইবন আস রাদিয়াল্লাহু তাদেরকে বললেন, অর্থাৎ ইসলামে এটা চলবে না, পূর্বের সব কুসংস্কারকে ইসলাম নির্মূল করে দেয়। অগত্যা বুনা মাসটা তারা এভাবেই কাটিয়ে দেয়, কিন্তু নীল নদে কোনো পানি আসলো না। অন্য এক বর্ণনায় আছে যে তারা বুনা, আবিব ও মাসরা এ 3 মাস অপেক্ষা করল, কিন্তু নীল আর প্রবাহিত হয় না। এমনকি শেষ পর্যন্ত তারা দেশ ত্যাগ করতে মনস্থ করে। অবশেষে আমর রাদিয়াল্লাহু খলিফা উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহুর নিকট এ ব্যাপারে পত্র লিখেন। জবাবে উমর রাদিয়াল্লাহু লিখে পাঠান যে, তুমি যা করেছ ঠিকই করেছ, আর তোমার নিকট একটি লিপি প্রেরণ করছি, তুমি তার নীল নদে ফেলে দিও। পত্রটি এসে পৌঁছলে আমর রাদিয়াল্লাহু লিপিটি খুলে দেখতে পেলেন যে তাতে লিখা রয়েছে, অর্থাৎ আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন উমর এর পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি হামদ ও সালাতের পর, যদি তুমি নিজ ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি প্রবাহিত হয় না, আর যদি পরাক্রমশালী এক অদ্বিতীয় আল্লাহ তোমাকে প্রবাহিত করে থাকেন, তাহলে তারই কাছে আমরা প্রার্থনা করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করেন। আমর রাদিয়াল্লাহর চিঠিটি নীল নদে ফেলে দিলে শনিবার দিন সকালে দেখা গেল যে আল্লাহ তাআলা নীল নদকে এমনভাবে প্রবাহিত করে দিয়েছেন যে এক রাতে 16 হাত বৃদ্ধি পেয়েছে। এভাবে আল্লাহ মিশরবাসী থেকে সে কুপ্রথা চিরতরে বন্ধ করে দেন। ফোরাত বাইজেন্টাইন সাম্রাজ্যের উত্তর সীমান্ত হল এর উৎপত্তিস্থল। সেখান থেকে মালতিয়ার নিকট দিয়ে অতিক্রম করে শমিসাত ও বয়রা হয়ে তারপর পূর্ব দিকে মোড় নিয়ে বালেস ও জাবার কেল্লায় চলে গেছে। তারপর রিক্কা, রহবা, হাইত ও কৃষ্ণা হয়ে ইরাকের দিকে গিয়ে সমুদ্রে পড়েছে। এ নদীটির অনেক প্রসিদ্ধ উপনদী শাখা নদী রয়েছে। শাইহান, আমুদরিয়া, একে শাইহুনও বলা হয়। বাইজেন্টাইন এলাকা থেকে এর উৎপত্তি। উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে এর প্রবাহ। জাইহানের পশ্চিমে এর অবস্থান এবং আকারেও তার চেয়ে ছোট। যে ভূখণ্ডে এর অবস্থান বর্তমানে তা সিস নামে পরিচিত। ইসলামী রাজত্বের প্রথমে তা মুসলমানদের হাতে ছিল। তারপর ফাতিমিগণ যখন মিশরের ক্ষমতায় আসীন হন এবং সিরিয়া ও তার আশেপাশের অধিকার লাভ করেন, তখন তারা তাকে রক্ষা করতে ব্যর্থ হয়। ফলে 300 হিজরির গোড়ার দিকে আর্মেনিয়ার অধিবাসী টাকফুর এসিস নগরী দখল করে নেয়। এখন পর্যন্ত তা তাদের দখলেই রয়েছে। আল্লাহর নিকট আমাদের প্রার্থনা যেন আপন ক্ষমতা বলে তিনি আবার আমাদের হাতে ফিরিয়ে দেন। তারপর শাইহান ও জাইহান উনার নিকট মিলিত হয়ে একটি স্রোতধারায় পরিণত হয়েছে। এরপর আরাস ও তারসুসের মধ্যবর্তী স্থানে সাগরে গিয়ে পড়েছে। আল্লাহই সর্বজ্ঞ।